সিউড়ির দিকে নজর রাখা যাক। চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল সিউড়ির পুরন্দরপুরে। সেখানে তৃণমূল পঞ্চায়েত সভাপতি শ্লীলতাহানি, সিউড়ির 2 পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি শ্লীলতাহানি, সঙ্গে থাকা তৃণমূল কর্মীকেও মারধর। আর কি জানা যাচ্ছে তার আগে ছবি দেখাচ্ছি আপনাদের। নষ্ট করতে চলছে। সুপ্রদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুপ্রদীপ, ঠিক কি অভিযোগ সামনে আসছে এবং ওই মহিলা কি অভিযোগ করলেন? দেখো, যে অভিযোগ প্রথমে কালকে বিকালে সামনে এসেছিল সেটা হচ্ছে যে ওই সিউড়ি 2 নম্বর ব্লকের যে মহিলা পঞ্চায়েত সমিতির সভাপতি, তাকে সিউড়ি পুরন্দরপুর সাঁইথিয়া রাস্তায় যে বাইপাস, সেখানে তৃণমূল কর্মীর সঙ্গে দেখা যায় এবং তখন গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে যে বিবাহ বিহিত সম্পর্কের জেরে তারা সেখানে রয়েছে। এবং তারপরে কিন্তু সেই ঘটনার পর কিন্তু তাদেরকে সিউড়ি থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। যদিও গতকাল রাত্রেবেলায় ওই যে মহিলা সভাপতি তিনি সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন যে ওই গ্রামবাসীরা তার শ্লীলতাহানি করেছেন এবং তার সঙ্গে যে তৃণমূল কর্মী ছিল তাকে মারধর করেছে। এবং তিনি এটাও অভিযোগ করেছে এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। তবে সিউড়ি থানার পুলিশ কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। বেশ। আমি সিউড়ি থেকে বাড়ি ফিরছিলাম, বাইপাস রোডে যাচ্ছিলাম, আমাদের দলীয় কর্মী ছিল। সেই মুহূর্তে কজন আমাকে ফলো করে যায়। সেই মুহূর্তে যে ওরা আমাকে অ্যাটাক করে যাচ্ছে তাই ভাবে নোংরা গালাগালি এমনকি ধরে মারধর, জুতো করে পেটানো, লাঠি, তারপর কুড়াল এসব নিয়ে আঘাত করেছে, আমাকে লাঠি মেরে ফেলে দেয়, তারপর গলাতে ফাঁস দিয়ে মারার চেষ্টা করে। ওরা আমাকে একবার হুমকি দিয়েছিল।